দর্শক, বাজারের সবজি ও মাছের দাম দর জানাতে পাবনা থেকে ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব পাবনায়, সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন। রুহি, পাবনার সবজির যে পরিস্থিতি, আমরা আজকে সকালে খুচরা এবং পাইকারি বাজার দুই জায়গাতেই ঘুরে আমরা দেখেছি যে সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে এবং এর দামও কিন্তু বেশ হাতের নাগালের মধ্যে রয়েছে। অর্থাৎ গত প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে সবজির বাজার প্রায় একই রকম। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পাবনা শহরের সবচেয়ে যে বড় বাজারটি রয়েছে, নামি জেটের বড় বাজার। এখানে আমরা সকাল থেকে এসে দেখেছি যে পাইকারি যে বাজারটি রয়েছে পাশেই, সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা তাদের সেই শাকসবজিগুলো খুচরা পাইকারি কিনে নিয়ে এসে তারা এখানে খুচরা বিক্রি করছেন। আমরা সকালে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে বর্তমানে কাঁচা শাকসবজি যেগুলো আছে সবগুলো দামই হাতের নাগালের মধ্যে এবং একই অবস্থায় রয়েছে। বর্তমানে কাঁচামরিচ 40 টাকা, পেঁয়াজ 50 টাকা, লাউ প্রতিটি 30 টাকা, গাজর 50 টাকা, চিচিঙ্গা 30 টাকা, করলা 20 টাকা, শশা 20 টাকা। এরকমভাবে প্রায় সবগুলোই বলা যায় যে পেঁয়াজ বর্তমানে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, আলু 20 টাকা, পটল 20 টাকা রয়েছে। এছাড়া রয়েছে মূলা 15 টাকা, বেগুন 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ঝিঙে 30, পেঁপে 30, চাল কুমড়া 30, করলা 50 টাকা কেজি। অর্থাৎ আমরা দেখেছি যে এই বাজার দরটি গত প্রায় 20 দিন ধরে একই রকম রয়েছে। অর্থাৎ দাম খুব একটা বাড়েনি এবং কমও নেই। ঠিক একই রকম পরিস্থিতির মধ্যে বর্তমানে যে বাজারটি সেটি রয়েছে এবং বিক্রেতারা এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। আপনি জানেন যে পাবনা কিন্তু সবজির জন্য একটি অন্যতম একটি এলাকা, সবজি উৎপাদন, এবং পাবনা সবজি কিন্তু সারা দেশে চলে যায়। তো সব মিলে পাবনার আজকের সবজি বাজারের অবস্থা বলা যায় যে ক্রেতাদের হাতের নাগালে এবং বাজারে যথেষ্ট সবজি সরবরাহ রয়েছে। রুহি। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছে শরীয়তপুরে, সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন। রুহি, শরীয়তপুরে কিন্তু মাছ বাজারগুলিতে এই মুহূর্তে নদীর যেই মাছ, জেলেদের জালে খুব একটি মাছ ধরা পড়ছে না, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। যার কারণে মাছ বাজারে এই মুহূর্তে নদীর মাছের সরবরাহ একেবারেই কমে গেছে। তবে প্রাকৃতিক উৎস অন্যান্য যে সকল পুকুর বা খামারের মাছ, সেগুলি কিন্তু সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে। যার কারণে মাছের দাম কিন্তু এই মুহূর্তে বেশ চড়া। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইলিশ মাছ, যেটি 1 কেজি সাইজের ইলিশ মাছ 2500 থেকে 2800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া 500 গ্রাম সাইজের যেগুলো রয়েছে সেগুলো 2000 টাকার উপরে বিক্রি হচ্ছে। এখানে যেই রুই মাছ যেগুলি রয়েছে এগুলি 450 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল মাছ সেগুলি আকার ভেদে এবং প্রকার ভেদে সে সকল মাছ কিন্তু 350 থেকে 800 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এখানে যেই নিম্ন আয়ের মানুষের যেই মাছের চাহিদা পূরণ করে থাকে, যে পাঙ্গাস মাছ, চাষের পাঙ্গাস, সেই চাষের পাঙ্গাস কিন্তু আজকের বাজারে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত সপ্তাহের থেকে বা গত মাসের থেকে যদি আমরা তুলনা করি, প্রতি প্রকারভেদে প্রতি মাছের দাম কিন্তু 50 টাকা থেকে প্রায় 500-700 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং বিক্রেতারা যেটি বলছে যে এই বর্ষার এই সময়ে যে মাছের যেই মূল্য সেটি তাদের কাছে অনেকটাই বেশি মনে হচ্ছে। আর বিক্রেতারা যেটি বলছে যে মাছের সরবরাহ কমে যাওয়ায় কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। আর নদীর মাছ যেটি, সেটির কিন্তু জেলেদের জালে খুব একটি মাছ ধরা পড়ছে না, যার কারণেই মাছের এই মুহূর্তে সরবরাহ কমে গেছে এবং যার কারণে মাছের দামও খানিকটা বেশি রয়েছে। রুহি, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি ও মাছের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।